বন্ধুরা, সামনেই শুভ অক্ষয় তৃতীয়া। এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে সোনা রূপা যদি কিনতে নাও পারেন, বাড়িতে নিয়ে আসুন 5 টাকা মূল্যের এই একটি মাত্র জিনিস। মা লক্ষ্মী আজীবন চিরস্থায়ী হয়ে থাকবে আপনার গৃহে। পরিবার ভরে উঠবে সুখ ও শান্তিতে। সারাটা বছর ভীষণ ভালো কাটবে। বিপদ এসেও আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধা রানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলা হয়েছে। এই দিন সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে উপস্থিত থাকে। না মাধব সম মাস, না কৃতেন যুগম সাম, না বেদ, না শাস্ত্র, না পবিত্র গঙ্গা। এর অর্থ হলো বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো যুগ নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই। ঠিক তেমনিভাবে অক্ষয় তৃতীয়ার মতো এই ত্রিলোকে কোনো তিথি নেই। এটি বিশ্বাস করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে করা যে কোনো কাজ মহান আশীর্বাদ নিয়ে আসে এবং শুভ ফল দেয়। এই কারণেই লোকেরা নতুন ব্যবসা শুরু করে এবং এই দিনে প্রচুর কেনাকাটাও করে। তবে মনে রাখবেন যে শুভ ফল পাওয়ার পাশাপাশি এই দিনে কেউ অশুভ ফলও পেতে পারে। কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল অবশ্যই আপনি পাবেন। তাই এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না, অন্যথায় আপনি অবশ্যই এর ফলাফল সঠিক সময় পেয়ে যাবেন। কথিত আছে অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্রে যে কোনো কার্য শুভ হয়, সেই কার্যের শুভ ফল 1000 গুণ বেড়ে যায়। এই বছর অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে 10ই মে শুক্রবার। রোহিণী নক্ষত্র পড়ে যাচ্ছে আগের দিন অর্থাৎ 9ই মে বৃহস্পতিবার দুপুর 1:04 থেকে এবং রোহিণী নক্ষত্র থাকবে 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়ার দিন দুপুর 12:34 পর্যন্ত। তৃতীয়া তিথি থাকছে শুক্রবার ভোর রাত্রি 4:51 পর্যন্ত। ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়ার দিনেও সোনার উপর মতো পবিত্র ধাতু কেনার চল রয়েছে, কারণ মনে করা হয় এই ধাতুগুলি ঘরে মা লক্ষ্মীকে আকর্ষণ করে। কিন্তু এই দিনে তো সবার পক্ষে এই মূল্যবান ধাতুগুলি অর্থাৎ সোনা রূপা কেনার মতো আর্থিক পরিস্থিতি থাকে না। তা বলে কি মা লক্ষ্মী এই সকল মানুষদের ঘরে বিরাজ করবেন না? না বন্ধুরা, তা একেবারেই নয়। মা সকলের, তাই সোনা রূপা না হোক আমি আপনাদের একটা সামান্য জিনিস কিনে আনতে বলবো, যার বাজার মূল্য মাত্র 5 টাকা। এই বিশেষ জিনিসটিও আপনি সোনা বা রূপোর পরিবর্তে বাজার থেকে নিয়ে আসতে পারেন। এটি আনার ফলেও ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদা বিরাজ করবে। সোনা বা রূপার থেকে যার গুণাগুণ কোনো অংশে কম নয়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে দশকর্মার ভান্ডার থেকে নিয়ে আসুন 5 টাকার জব। এই জব শাস্ত্রে খুবই পবিত্র ও মূল্যবান একটি শস্যরূপে পরিচিত। 1 মুঠো জব কিনে আনুন, তারপর সেটি ভালো করে বেছে পরিষ্কার করে নেবেন, যাতে তার মধ্যে কোনো প্রকার নোংরা বা পোকা না থাকে। ভালো করে বেছে নিয়ে সেই জবগুলি সামান্য গঙ্গা জল বা পরিষ্কার কোনো জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে একটি পান পাতার ওপর রেখে জব সমেত পান পাতাটি আপনি মা লক্ষ্মী তথা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করবেন। কিন্তু সবার আগে এই দিন বিঘ্নহর্তা গণেশের পুজো করতে একদম ভুলবেন না, তা না হলে এই সমস্ত প্রকার কাজই ব্যর্থ হয়ে যাবে। বন্ধুরা, সর্বপ্রথম গণেশজিকে 1 মুঠো সবুজ কচি দূর্বা অর্পণ করবেন, তার সাথে লাল জবা ফুল ও আপনার স্বাদ ও সাধ্য মতো
ফল মিষ্টি নিবেদন করে তারপর বাকি পুজো অর্চনা করবেন, তবেই অক্ষয় তৃতীয়ার শুভ ফল লাভ করবেন। এবং এই প্রতিকারটি করার ফলে আপনি সদা সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকবেন, গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে, এমনকি সন্তানের পড়াশোনা পর্যন্ত সর্বদিকে আপনি উন্নতি অনুভব করতে পারবেন। তবে এই দিন রোহিণী নক্ষত্র থাকাকালীন কাজটি করলে সঠিক ফল পাবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।